সামি আল্লাহু কাওলাল্লাতি তুজাদিলু ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ। চারখানা আয়াত আল্লাহ তাআলা একসঙ্গে নাজেল করে দিলেন। সূরাটার নাম সূরা মুজাদালা। সেই সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা বলছেন, একটা বেটি ছেলে অসহায় অনাথ মেয়ে ছেলেটার মতো এত করে আমার কাছে রাতের বেলায় কেঁদেছে, আর এত আমার পায়ে পড়েছে, এত অনুনয় বিনয় করেছে, এত এত করে আমার কাছে খাকসারি প্রকাশ করে কেঁদে কেঁদে বলেছে, আমি আল্লাহ তার উপরে দয়া হয়েছে আমার, এই জন্য আমি তার উপরে সহানুভূতি প্রদর্শন করেছি। হে আমার নবী, বেটি ছেলেটাকে ডাকো, আর ডাকার পরে যেটা ফয়সালা দিলাম সে ফয়সালাটাকে শোনাও, যাতে ওর সংসারটা ধ্বংস না হয়ে যায়। রাসূল ডাকলেন, দিদিমণি কি কহেছিল আল্লাহকে? কেমন করে কহেছিল? কিভাবে ডেকেছিল আল্লাহকে? কেমন করে ওর দরবারে পড়ে তুমি এত আকুলি বিকুলি কি করেছো? কেন আল্লাহ রাসূল, কেন, কি হয়েছে? কইছে তুমি হাইকোর্টকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে গেছো। হাইকোর্টের হাকিম আমি তোমার ফয়সালা করে দিতে পারিনি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে তোমার। খুশি মনে তাকাচ্ছে নবীজির দিকে আর বলছে, কি হয়েছে নবীজি, কি হয়েছে বলুন। তখন আল্লাহ পাকের নবী কোরআনের আয়াত থেকে সবটিকে শুনিয়ে বলছেন, তোমার স্বামীকে বলোগা তিনটা কাজের ভেতরে কোনো একটা কাজ যদি করে দেয় তো তোমার বিবি তোমার জন্য হালাল, তোমার স্বামী তোমার জন্য হালাল। কি করতে হবে নবীজি? তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, তোমার স্বামীকে বলো পরপর 60 দিন রোজা রাখবে, যদি না পারে তো তাকে 60টা মিসকিনকে খানা খাওয়াতে হবে, যদি ওটা না পারে একটা গোলামকে আজাদ করে দিবে। তিনটার ভেতরে যেটা করে দিতে পারবে যখনই করা হয়ে যাবে সেই দিন তোমার স্বামী তোমার জন্য হালাল হয়ে যাবে, আর তুমি তোমার স্বামীর জন্য হালাল হয়ে যাবে, তোমার সংসার কিন্তু আর ভাঙবে না। বেটি ছেলে মামলা জিতে নিতে পারছে আল্লাহ তাআলার কাছে কেঁদে, আর আমি বেটা ছেলে হয়ে যেমনকার পাপী তেমনি থেকে গেলাম, এখন পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারছি না। কেন এমনটা হবে? কেমন এমন হবে? রাসূলুল্লাহ আফসোস করে একটা হাদিস বলেছেন, তো তাতে বলছেন কি, মাসালো আনা বা মাসালুন নাসে, রাসূল নিজের দিকে ইশারা করে বলছেন, আমি এবং এই মানুষগুলো কেমন, এ মানুষগুলো এবং আমি কেমন 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 রাসূলুল্লাহ বলছেন, কামাসালে রাজুলিন ইস্তাওকাদা নারান, যেমন কি একটা মানুষ এক জায়গাতে পাটকাঠিগুলোকে দিয়ে, খড়কুটাকে দিয়ে, পুরানা ডালপালাকে দিয়ে একটা আগুন জ্বালালো, দাউ 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 করে আগুন জ্বলছে, আর ওই আগুনে তখন কি হলো, পোকা মাকড় ফড়িং উছড়ঙ্গা ছোট ছোট পতঙ্গগুলো উড়ে পড়তে লাগলো। আগুনে পতঙ্গ পড়ে, লোকটা যখন দেখতে পেল যে আমার আগুনে পোকা এসে পড়ে যাচ্ছে, তখন একটা গামছা নিল আর একটা চাদর নিল, আর নেওয়ার পরে এমনি করে ঝাড়ছে আর বলছে, এই খ্যাপা পোকাটা এখানে কেন আসিস, পুড়ে যে মরে যাবি রে। এদিকে একবার করে ঝাড়ছে আর বলছে, এই খ্যাপা এদিকে কেন আসিস, আগুনে পুড়ে মরে যাবি যে রে, এদিকে কেন আসিস রে। একবার এদিকে হাঁকাচ্ছে, একবার এদিকে হাঁকাচ্ছে, একবার এদিকে আসছে, একবার ওদিকে আসছে, কিন্তু হাঁকিয়ে পারা যায় না। ঝাঁকে ছোট ছোট পোকাগুলো আসছে আর আগুনে পড়ে গিয়ে পুড়ে যাচ্ছে। ঠিক সেই রকম মানুষগুলো, এদেরকে আমি জাহান্নামের ভয় দেখাচ্ছি, এদেরকে আমি জান্নাতের লোভ দিচ্ছি, এদেরকে আমি কবরের কথা বলছি, এদেরকে আমি মুনকার নাকিরের হিসাবের কথা বলছি, এদেরকে আমি জান কবজ করার কষ্টের কথা বলছি, এদেরকে আমি হাসরের মাঠে 1000 বছর নয় 50,000 বছর ধরে সূর্যের তাপে দাঁড়িয়ে থাকার ভয় দেখাচ্ছি। কিন্তু মানুষেরা কিছুই শুনে না, কিছুই মানে না, সবাই ইয়াক্তাহিমুন আলাইহা, জাহান্নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে, জাহান্নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে। এরা নিজেকে সাবধানী বানায় না। দেখো 52টা জুমার খুতবা কারওয়ানা কাঞ্চননগরে হয় না, এখানে 51টা হয়, 52টা প্রত্যেকটা জুমাতে। আজ জুমাতে ওয়াজ হলো কি জান্নাত জাহান্নাম, পরকার জুমাতে ওয়াজ হলো কি সুদ, তারপরকার জুমাতে হলো কি মদ, তারপরকার জুমাতে হলো কি বাবা মায়ের সেবা,
তারপরকার জুমাতে হলো হায়া শরমের ব্যাপারে, তারপরের জুমাতে হলো বিয়ে শাদির ব্যাপারে, তারপরকার জুমাতে হলো হালাল রুজি খাওয়ার ব্যাপারে। তো 52টা জুমার খুতবাতে 52 রকমের ওয়াজ আপনাকে শোনানো হলো। এতগুলো ওয়াজ শোনানোর পরেও মোড়ের দোকানে যে প্রথমে আল্লাহর বান্দা যায় কয়েছে একটা মধু দিস তো ভাই, মধু দিল, মধুর সাথে সাথে আর একটা ছোট্ট প্যাকেট দিল, দুটাকে খুলে ছোটোটাকে বড়টার ভিতরে ভরে এমনি এমনি করে ঝুঁকিয়া হলারে ভরে দিল, চিবাতে চিবাতে চলল। হে মুখখান তৈয়ার রাখ। আমার বাপের নাম হোসেন সালাফি কবরে চলে গেছে, আর আমার ওস্তাদ মৌলানা আব্দুল সত্তার রহমানি কবরে চলে গেছেন, এবং আমার স্টাফ মৌলানা মুসলিম রহমানি কবরে চলে গেছেন। আমার কবরে যাওয়ার টাইম হয়ে গেল, স্মরণ করবি একদিন এই মুখখানকে তৈয়ার রাখ। কিসে তৈয়ার রাখবো? রসুল্লাহ বলছেন, কেউ যদি বলে মুজাম্মেল বলবে আমার জন্য আল্লাহ তাআলা কি করে রেখেছেন, হাদিস বলছি, লাউ আরাদা আহাদুকুম আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি, কেউ যদি বলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করে রেখেছেন, তো নবীজি বলছেন তুমি আগে তোমার দিকে তাকাও, তুমি আল্লাহর জন্য কি কি করে রেখেছ। উচিত কথা না অনুচিত কথা? তুমি নিজে কি করেছো আল্লাহর জন্য, দেখে আল্লাহ ওই রকম বানাবে। তুমি যা করবে আল্লাহ তা করে দেবেন। তুমি যদি নামাজ পড়ে কপালে ঘরটা ফেলতে পারো, কিয়ামতের দিন তুমি হাজির হওয়া মাত্র তোমার ডাকবে, আর ডাকার পরে বলবে কে? আমজাদ আলী, কাঞ্চননগরে বাড়ি না? ওহো, তুমি আমার ওই বান্দাটা, ঝড়ের দিনও মানুনি, বর্ষার দিনও মানুনি, হাঁটতে হাঁটতে এসে মসজিদে আজান দিয়েছিল, নামাজ পড়েছিল, তোমার কপাল সাক্ষী দিচ্ছে। আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন তোমার জন্য তো ইন্তজার করছে, আল্লাহর ফেরেশতারা তোমাকে সালাম দিয়ে জান্নাতে নিয়ে যাবে বলে, যাও। इकबाल कवि बोलছেন কি, खुदी को करार बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता रे तेरी रजा क्या है। এমন আমল করে মরো কিয়ামতের দিন তোমার মুখ দিয়ে যেন বলতে না হয় আল্লাহ আমাকে 3 তলা জান্নাত দাও, আল্লাহ আমাকে 10 তলা জান্নাত দাও, আল্লাহ আমাকে সবুজ রঙের জান্নাতটা দাও, আল্লাহ তুমি আমাকে বেগনি রঙের জান্নাতটা দাও। তোমাকে যেন বলতে না হয়, আল্লাহ যেন নিজে তোমার কাছে এসে বলে বান্দারে কেমন জান্নাত নিবি। তৈরি করো নিজেকে। গাল বড়ে করে বলছে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন। আল্লাহ তাআলা নবী বলছেন ফানজুর ইলা মা ইনদাকাল্লাহু, আল্লাহর জন্য তোমার কাছে কি করা আছে, কি দেখাবো আল্লাহকে সেদিন। এই দেখো আল্লাহ আমার মুখের দিকে তাকাও। মুখের দিকে তাকাতে গেলে দেখা যাবে দাঁতের কোনায় কোনায় লাল লাল মিশি লেগে আছে। কেন লাল হলো এমন রে বান্দা? তো বলছে রব্বুল আলামিন দিনে আর রাতে 5 বার করে ছোট প্যাকেটের সঙ্গে বড় প্যাকেটকে মিশিয়ে হলারে ভরেছি, আর চিবাতে দিন কাটিয়েছি। এটার নাম কি? তো তিরাঙ্গা। এটার নাম কি? তো মধু। এটার নাম কি? তো শেখর। খেয়েছ? পাবে, ব্যবস্থা আছে। তুমি যা করে যাবে তার ব্যবস্থা আছে। কিয়ামতের দিন এ সমস্ত মদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানি করাবেন। কেমন মেহমানি? শুনে রাখো, জাহান্নামের ভেতর দিয়ে একটা ক্যানেল চলবে। ক্যানেলটার নাম হলো নাহরুল গাউতা। ক্যানেলটার নাম কি বললাম? নাহরুল গাউতা নামের নহর বইবে। তো জাহান্নামীরা আগুনে তো পুড়বে, এক ঠেলা আছেই। তারপরে মাঝে মাঝে চিৎকার করবে আর আল্লাহ তাআলাকে বলবে পরওয়ারদিগার, জাহান্নামের আগুন সইতে সইতে পিণ্ডা কালি হয়ে গেল। তার উপরে এই যে নহরের পানিগুলো এত বিকট গন্ধ করছে, আর গন্ধ সইতে পারি না, প্রাণ বেরিয়ে যায়, ওষ্ঠাগত প্রাণ। আয় আল্লাহ মুখটাকে অন্যদিকে করে দাও। আয় আল্লাহ সইতে পারি না। নহরুল গুতা নহরে কি আছে তাহলে? আর সেন্ট এত খারাপ কেন? কোথা থেকে আসছে? তো গঙ্গা বহিছে হিমালয় থেকে। আর নহরুল গুতা কোনখান থেকে বেরিয়ে আসবে? খুলে বলবে কালকে বলবে মুজাম্মেল। আমি শর্টে বলে দিচ্ছি, বলবে কোনখান থেকে? ইয়াজিরি মিন ফরুজিল মোমেসাত। দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, দুনিয়াতে যত বেশ্যা মেয়ে ছেলে আছে,
একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়। আর শুধু মুসলমানের নয়, দুনিয়াতে যত রকমের জাতি আছে, যত রকমের জাতি আছে, সমস্ত জাতির মধ্য থেকে যারা হবে বেশ্যা রমণী, যারা রান্ডি রমণী, কিয়ামতের দিন তারা জাহান্নামে জ্বলবে। এবং রব্বুল আলামিন নাই বলছেন তাদের শরম গা দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে একগুলো পানি বেরিয়ে বেরিয়ে আসবে। ওই পানিগুলো বেরিয়ে বেরিয়ে কোটি 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 জাহান্নামী রমণীর শরম গা দিয়ে বের হওয়া পানি এক জায়গাতে জমা হবে। আর ওই জমা হয়ে যে বইতে শুরু করবে, সে নহরটার নাম হলো গুতা নহর। ওই নহরের পানি গ্লাসে করে তুলে তোমার মতো মেহমানকে দেওয়া হবে, আর বলা হবে ও মেহমান, এটাই তোমার জন্য তৈরি করা আছে, কারণ যে দুনিয়াতে তুমি হারামি খেয়ে এসেছো, ওর নাম ছিল নেশা। ওই জন্য তোমার নেশা যেন মিটে যায়, তাই গুতা নহরের গ্লাস পান করো, আর লাও আর পান করো, যতই তোমার চাইবে যান। মেহমানি আছে, যা করবা তা পাওয়া। আর যদি বলো যে মৌলী সাহেব তোমার কথা শুনছে যে মানব জি, তো জিন্দগিটা 60 বছর 65 বছরের, এর বেশি নয়। দেখতে দেখতে আমার মতন মানুষটা ভাদু মাদ্রাসায় 7 বছর পড়লাম, না সাইকেল না মোটর সাইকেল, কোন বেটা জানে যে 71 সালে একটা মাসুম ছেলে, মুছ নেই, দাড়ি নেই, ওখান থেকে হাঁটতে হাঁটতে কালিয়া হয়ে, এই বাবুর বাগান হয়ে, বাল্যঘাটের মাথা হয়ে বিশনপুর, ফের শনিবারের দিন ভোরে এসে ক্লাস ধরো। 7 বছর করলাম, করতে 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 মুছ দাড়ি বেরিয়ে গেল, দাওরা। ওখান থেকে বের হলাম, কিছুদিন পরে বিয়ে হয়ে গেল, 4টে ছেলের বাপ হয়ে গেলাম, চাকরি পেয়ে গেলাম 88 সালে। ফের 2020 সালে রিটায়ার, চাকরি করতে পাবা না। 31 বছর হয়ে গেল, 5 বছর রিটায়ার হওয়া হয়ে গেল। দেখতে দেখতে দাড়িটি সব সাদা হয়ে গেল। দেখতে দেখতে আর একদিন খবর হবে বিশনপুরের ওয়াজ করা মৌলবিটা নাই, এর নাম দুনিয়া। আর এর পাশে আপনি আর আমি বেহুশে পড়ে আছি। একটা ছেলেকে বলেন তো ইনসাফ করে, বাজিরে 999 টাকা দিয়ে 3 মাসের রিচার্জ করেছিস জিও মোবাইল, তোর মোবাইলটা দেখা তো কোরআন লোড আছে, দেখা না হে কার্বন আনলো। কোন একটা জুয়ান ছেলে দেখা না তোর মোবাইলে কি কোরআন লোড আছে? তো তুই ইয়ারফোন লাগিয়ে রেখেছিস, কানে খালি এমনি কাজ করতে গেলেও, ইট বইতে গেলেও, গাড়া দিতে গেলেও, লেবারি করতে গেলেও, সরষা তুলতে গেলেও কানে লিড লাগা আছে, মোবাইল পাছাতে গুঁজা আছে, সারাদিন চলছে ঝিমঝম ঝিমঝিম 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 ঝিমঝিম। এলো স্যালাইন কার, ইবলিশ শয়তানের। খারাপ হচ্ছে কি? তো তোমার ইমান খারাপ হয়ে গেল, 60 বছর হয়ে যাবে। যেমনি 60 বছর হয়ে যাবে কবরে চলে যাবে। জিন্দগিকে নাপাক করে কবরে যদি যাও, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে, তারপরে বের হবে কি? তো নবী বলছেন রক্ত। রক্ত যখন বের হয়ে হয়ে শুকিয়ে যাবে, তখন কি হবে? তো ফাঁকা চোখ, শুধু আওয়াজ হবে, কিন্তু কিছুই বের হবে না। সহিহ হাদিস। কাঁদছে তো চোখে পানি জুটে না। আর এতগুলো ওয়াজ করে মানুষকে সোজা পথে আনতে পারা যাচ্ছে না। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। শরম করো, মনে মনে শরম করো। 4টে ছেলের বাপ, কি হায়াতে হারামি কাজগুলো করছে। আর কয়দিন বেটির বিয়ে দিবে সেদিন বলবে হাজি হারকে হব বিহাইটা এমন কেন জি, দেখে ডোম ডোম লাগছে। নমাজ পড়ে না, রোজা করে না, চেহারা মুসলমানি চেহারা নয়। কতদিন চলবে এরকম সাড়ামিগুলো? দেখতে দেখতেই তো বৃদ্ধকাল চলে আসবে। ওয়াজ লম্বা শুনিয়েন না, থামতে পারবেন না। একটা ওয়াজ করে শুধু নিজেকে লজ্জিত করবেন, নিজেকে লজ্জিত করবেন। তার জন্য একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 9টা বিবিকে সামনে করে, কয়টা বিবি? 9টা বিবি, সবটিকে সামনে করে বলছে, ইয়া লাইতা শেরি আইয়াতু কুন্না সাহেবাতুল জামালিল আদবাবে। জানার বড় ইচ্ছে করছে রে, তুমি বিবি, তুমি বিবি, তুমি বিবি, তুমি বিবি, কিন্তু আমার মরে যাওয়ার পরে
কোনটা বিবি তোমাদের মধ্যে থেকে আমার বেরিয়ে যাবে একদিন এমন একটা উঁটে চড়ে, যে উঁটের মুখের আগের অংশটুকু কালো কালো লুম থাকবে, কালো কালো লুমওয়ালা উঁটে চড়ে তুমি বেরিয়ে যাবে এমন জায়গায়, এমন রাস্তায়, যে তোমার রাস্তাতে একটা জায়গা আসবে, জায়গাটার নাম হলো কি হুবের এলাকা। ইরাকের বর্ডারে আছে জায়গাটার নাম হব কিংবা হুব। কি হবে ওখানে? তাম্বাহ আলাইকে কেলাবাল হুবে। ওইখান দিয়ে যখন তুমি উঠে ছুড়ে যাবে, তখন তোমাকে দেখে ওইখানকার যতগুলো কুকুর আছে সবাই দেখা মাত্রই ঘেউ 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 করে আওয়াজ করবে। এর মানে কি? তুমি ভালো রাস্তাতে বের হওনি, তুমি মন্দ রাস্তাতে বেরিয়েছ। ওই বিবিটা যে বের হবে, তো কে বিবিটা আমি যে বুঝতে পারি না। কতটি বিবি ছিল? একটা হাফসা, একটা উম্মে সালমা, একটা জাইনাব, একটা আয়েশা, একটা জুয়াইরিয়া, আরও কতটি বিবি। বুড়াতিকালের নামগুলো সবটি থাকে না, সবটিকে রাসূলুল্লাহ বলছেন কে যে তোমরা, কে যে তোমরা। জানতে ইচ্ছে করছে কিন্তু জানতে পারলাম না। দিয়ে রাসূলুল্লাহ কি বলছেন? ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা। ওর ডান দিকে শত শত লোক মরে পড়ে থাকবে, ওর বাম দিকে শত শত লোক মরে পড়ে থাকবে। ও কিন্তু মরবে না, সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। কোনটা বিবি আমার তা জানতে পারলাম না। 10 হিজরি সনে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন দুনিয়া ছেড়ে। 2 বছর খলিফা থাকলেন উমর, 10-12 বছর থাকলেন, 2 বছর থাকলেন আবু বকর, তারপরে 10-11 বছর থাকলেন হযরতে উমর, তারপরে থাকলেন হযরত উসমান, তিনিও 10 বছরের কাছাকাছি। 35 হিজরি পার করে শুরু হয়ে গেল ঝগড়া। কি ঝগড়া? হযরত আলীকে খলিফা বানানো হলো মক্কা মদিনার মেজরিটিতে, এবং ইরাক, কুফা, বাসরা এই সমস্ত লোকের মেজরিটিতে। ওদিকে সিরিয়ার লোকের মেজরিটিতে হযরতে মুয়াবিয়া বললেন আমি খলিফা। ইসলামী রাষ্ট্রে একই টাইমে 2টা প্রধানমন্ত্রী, কি বুঝছেন? হযরতে মুয়াবিয়া বলছেন তুমি আমার হাতে বয়াত করো, হযরত আলী বলছেন তুমি আমার হাতে বয়াত করো। একে মানে না, ও একে মানে না। দুদিক থেকে মিলিটারি গড়গড় গড়গড় করছে। একজনই থাকবে রাজা, 2জন রাজা থাকবে না। একজনই হবে রাষ্ট্রের মালিক, 2জন হবে না। আম্মা আয়েশা গেছিলেন মক্কা উমরা করতে। কি নাম বললাম? আয়েশা। রাসূলুল্লাহর সবচাইতে চাহিতি বিবি এই আয়েশা। উমরা করতে গেছিলেন, উমরা করা শেষ হলো, বাড়ি আসবেন মদিনা। তো খবর হলো কি, আব্দুল্লাহ বিন তালহা এবং জুবায়ের এবং আরও কয়েকজন সাহাবী ওনারা মশওয়ারা দিলেন। ইরাকের বর্ডারে এদিককার মিলিটারি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর, ওইদিককার মিলিটারি হযরতে মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহুর মুখামুখি দাঁড়িয়ে আছে। লড়াই হয়ে যেতে পারে, আপনি এখান দিয়ে চলেন, তারপরে ওখানে গিয়ে আপনি বুঝাবেন যদি লড়াইটাকে আটকে দেওয়া যায়। মা আয়েশা করলেন কি, এদের কথা শুনে উটকে সোজা পথে হাঁকিয়ে মদিনা না এসে ওই সরজুল ব্রিজ দিয়া, বলদিয়া পুকুর দিয়া, চণ্ডীপুর দিয়া এই চলে গেলেন কয়লা পাথরের কাছে আছে কি ইরাকের বর্ডার। ওখানে যাচ্ছেন, রাস্তাতে যখন ইরাকের বর্ডার এলাকা দিয়ে চলে যাচ্ছেন, রাত, উট চলছে, মা এমনি করে করে ঝিমাচ্ছেন উটের গায়ে। হঠাৎ রাতের বেলায় কুকুরের আওয়াজ, হেই হেই, এদিকে হই হই, কুকুরের খালি আওয়াজ, ঘেউ ঘেউ ঘেউ। আম্মা আয়েশা চেতন হয়ে যায়, বলছেন ও উটের রাখাল, এই জায়গাটার নাম কি? এটা কি হোয়াব? তখন বলছে হ্যাঁ মা, এটা হোয়াব। সাথে সাথে দিমাগ যেমন চক্কর খেয়ে যায়, উল্টা মনে চক্কর খেয়ে গেল। আম্মা আয়েশা সাথে সাথে বলছেন ঘোরাও উট, উট ঘোরাও। যাব না। কেন যাবেন না? বলছে আজকে 35 বছর আগেকার কথা মনে চলে এলো রে।
আমার স্বামী একদিন বলেছিলেন, 9 জন বিবির ভেতরে কে তোমরা এমন কাজে বের হবে যে তোমাকে দেখে হোব নামক জায়গার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে? তার মানে তুমি সোজা পথে হাঁটুনি, গলত পথে হেঁটেছ। এত কথা যখন মনে চলে এলো, আর আগে বাড়বো না, উটটাকে ঘুরাও। রাতের বেলায় হযরতে তালহা আর জুবাইর এসে বলছেন, আম্মা আপনাকে লড়াই করতে নিয়ে যায়নি, আপনি খালি 2 দলের মিলিটারির মাঝখানে খাড়ো হয়ে একটু বুঝাবেন, তোমরা মারামারি করিও না গো, তোমরা মুসলমান। আর আপনার যদি চেহারাটা খালি লোকেরা দেখতে পায় যেটা কে রাসূলুল্লাহর সব থেকে প্রিয়া বিবি হযরতে আয়েশা, তা আপনার একটা মুখের কথাতে বিশাল বড় যুদ্ধ থেমে যেতে পারে। এই জন্য আপনাকে ময়দানে যেতে বলছি, চলেন, ঘুরে যেন না। বেচারারা মশওয়ারা দিচ্ছে। আম্মা আয়েশা বলছে, এটাও তো কথা ঠিকই বলছো, দেখি যাই, চলো। উঠ চলতে 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 যেখানে মিলিটারিদের মুখোমুখি দাঁড়িয়ে থাকা, সে জায়গাতে এসে হাজির। আম্মা আয়েশাকে দেখে, আর কি ওই যুগ আছে? রাসূলুল্লাহর মরে যাওয়া 35 বছর হয়ে যাচ্ছে, 37 বছর হয়ে গেল, ইমান আস্তে আস্তে নিচু দিকে যাচ্ছে, একবারে সহি কথা। এতগুলো সাহাবী আছে, তার ভিতরেও কেউ ন্যায্যকে মানতে চায় না, অন্যায্যর পিছনে হেঁটে চলে যাচ্ছেন। আমরা মুখে কিছু বলতে পাবো না, কেন যে ওনারা সাহাবী। বুঝিয়ে হলো না, লড়ালড়ি হয়ে গেল, মরে গেল 2000-2500 মানুষ। রসুলের কথা ঠিক হলো, ইয়ামিন ওহা কাতলা ও ইয়াসার ওহা কাতলা, বাম দিকে 1 ঝাঁক মানুষ মার্ডার হবে, ডান দিকে 1 ঝাঁক মানুষ মার্ডার হবে, কিন্তু বিবিটা আমার মার্ডার হবে না, সহি সালামত বাড়ি আসবে। যুদ্ধ অমীমাংসিত থেকে গেল, 2 দলের মিলিটারি এদিক ওদিক হয়ে গেল। তারপরে মা আয়েশা বাড়ি চলে এলেন। বাড়ি চলে এসেছেন কয়দিন পরে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশাকে সামনাসামনি বসিয়ে দেওয়ার পরে বলছেন, আম্মা, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে যেটা ওয়াদা নিয়েছেন, আপনি কি আল্লাহর ওয়াদাকে রক্ষা করেছেন বলেন তো? কি রে বাবা, কি আমি আল্লাহর ওয়াদা রক্ষা করিনি? তখন হযরতে আম্মার বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদেরকে তোমাদের বাড়ির ভিতরে থাকতে বলেছে, ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন ইরাকের মাঠে, যুদ্ধের ময়দানে, আপনি কি এটা ঠিক কাজ করেছেন বলেন তো? এত কথা বলা মহিলা আম্মা আয়েশা নিশ্চুপ হয়ে আম্মার বিন ইয়াসিরের কথাগুলোকে শুনছেন। আর শোনার পরে শেষের বেলা বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাকাওয়ালুন হাক্কা, তুমি যা বলছো আম্মার, অক্ষরে অক্ষরে সত্য কথা বলছো। আমি নিজেকে লজ্জিত মনে করছি, আমাকে নিজেকে শরম লাগছে। যখনই আমি মনে পড়ছে আমার এই কথা, তখন আমার চোখ বয়ে পানি নেমে আসছে। হে আল্লাহ, আমি এ কাজে কেন গেলাম? হে আল্লাহ, আমি যদি না হাঁটতাম তাহলে এইগুলো জিনিস আমার সামনে ঘটতো না। বলে কত লজ্জিত হলেন মা আয়েশা একটা ভুল করার কারণে, যে মরবার টাইম যখন হচ্ছে তখন তিনি বলে যাচ্ছেন, লোকেরা, আমার মনে বাসনা ছিল আমার স্বামী যে ঘরে দফন হয়ে আছে, আমার বাপ ওই ঘরেই দফন হয়ে আছে, আমার বাপের একটু দূরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন হয়ে আছে, ওইখানে যদি আরেকটা কবর করা যায় তো কবর হয়ে যাবে। আমি মনে মনে স্থির করে রেখেছিলাম যে ওই ঘরের ভেতরে যেন আমার কবরটা হয়, কিয়ামতের দিন আমি আমার স্বামী আমার বাপের সাথে হাসরের ময়দানে হাজির হব, এটা মনে মনে করেছিলাম। কিন্তু আমি আয়েশা নিজে বলছি, ওরে মানুষেরা, আমার মারা যাওয়ার পর আমাকে আমার স্বামীর সাথে কবর দিও না ওই ঘরের ভেতরে, আমাকে বাকি কবরস্থানে নবীর অন্যান্য বাড়িওয়ালিদের সাথেই কবর দিও। কেন যে আমি এমন ঘটনা করে দিয়েছি, আমি আমার স্বামীর সামনে মুখ দেখাতে পারবো না। এত বড় বড় মানুষ, একটা ভুল হয়ে গেল, ভুলটার জন্য কত খাকসারি করলেন। শেষ পর্যন্ত আম্মা আয়েশার কবর মসজিদে নববীর ভিতরে, রাসূলুল্লাহর পাশে হলো না, হলো কোথায়? ওখান থেকে 100 মিটার দূরে
যেটা মদিনার কবরস্থান বাকি কবরস্থানে তিনি সমাহিত হলেন। মুখে বলছেন যে আমি ভুল কাজ করে দিয়েছি, আমাকে বড় শরম লাগছে যে রাসূলুল্লাহর পাশে ঘুমাতে যাব, কবর হবে আমার, এটা কেমন লাগছে নিজেকে। এখানে তো নসিবে লেখা ছিল, এখানে হবেই, আমি যত চেষ্টা করি এটাকে রোধ করা যাবে না। আর রাসূলুল্লাহর কথাগুলো অক্ষরে অক্ষরে সোজা হয়ে গেল, ঠিক মিলে গেল। তার জন্য তিনি নিজেকে মরা পর্যন্ত খাক সার করতেই জীবনটা কাটিয়ে দিলেন। আর আপনাকে আর আমাকে, আমার দাদাগুলোকে, কারবোনার মানুষ ওয়াজ করে জুমার নামাজ পড়িয়ে বুড়া হয়ে গেল, মানুষ কবরে চলে গেল, কিন্তু আপনাদেরকে শুধরাতে পারি না। এমনি দুঃখের জ্বালাতে বলেছি, এই কথাগুলো বলেছি। আল্লাহ তুমি এই সমস্ত মানুষগুলোর গুনাহখাতাকে মার্জনা করিও বলেই বলতে গেছিলাম। বিশ্বজাহানের প্রতিপালক ওহে রহিম রহমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান। আলীর মতো হাতে দাও গো শক্তি, ব্যতিয়ে করি সবে সোজা, ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা। তোমার দুশ্মন যত সাফ হোক মুরে, এই আমার আরমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান। তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে, তাগুতের লাগি সেলামে গোলামি, ধর্ম কাঁদিয়া মরে। জ্ঞান পাপিয়েরা পায়নি কো দিশা, নয়তো না ফরমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান। শেষ প্রান্তে চলে এসেছি, একটা কথা বলেই সমাপ্তি ঘোষণা করব। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, একদল সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, বানি ইসরাইলেরা, উঠিয়েন না, 5 মিনিট দাদা ভাই, 5 মিনিটের সমাপ্তি। 1:45 বাজতে যাচ্ছে, 5 মিনিট দেরি আছে, তার মানে